এই যে দেখুন কত বড় একটা ব্রেক ঢুকে আছে এর ভিতরে। এটার পারফরমেন্স আই হোপ আরো বেশি জোস হবে। এই যে আমাদের সবগুলো বাইক একদম লাইন ধরে সিরিয়ালে আছে। কয়টা হয়ে গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ও ওই যে সজল ভাই 8টা। সজল ভাই তো বাজি দিয়েছে। মানে ওখানে আমরা দুজনে থাকবো, ভাবছিলাম কেউ থাকবে না, থাকতে থাকতে 8টা বাইক হয়ে গেছে আমাদের। কঠিন অবস্থা। কক্সবাজার আসার কাছাকাছি বারবার হচ্ছে গাড়ির পিছনের চাকার হাওয়া বের হয়ে যাচ্ছিল মনির, সেটা মাত্র উদ্ঘাটন করলাম। এই যে দেখুন কত বড় একটা ব্রেক ঢুকে আছে এর ভিতরে, এই জন্য বারবার ইয়েটা এরকম হচ্ছে। তো এখন হচ্ছে একটা টায়ার মেকানিকের কাছে যেতে হবে, এই জিনিস বের করতে হবে, নাহলে কাজ হবে না। আর আরও কিছু ঢুকে আছে কিনা এটাও দেখতে হবে। কংগ্রাচুলেশন। আমারটা যেরকম ছিল ওটা ছোট ছিল, এই জন্য বের হয় না। এর জন্যই আমার মনে হয়েছে আমি আমার মানে পুরোটা শক্তির জুড়ে নিয়ে আসছি এরকম। হ্যাঁ, আর কক্সবাজারের ওয়েদার যারা বলেছিলেন খুব খারাপ হবে, গরম হবে, হেভি সুন্দর ওয়েদার, বাতাস, প্রচণ্ড বাতাস হচ্ছে আর আরাম লাগতেছে। আর সন্ধ্যার পরে আসে উপরে সুইমিং পুল আছে, সুইমিং পুলে মনে ভিডিও করবে, আমি গোসল করবো, সাঁতার কাটবো, আমার সেই ঐতিহাসিক সাঁতার। যদি না দেখে থাকেন আগের ভিডিওগুলো দেখে আসেন এই এবারের সাঁতার আসার আগ পর্যন্ত। ও এডিট করে তো আগে কি কি করছে এটা আপনারা দেখেন নাই, এবার আমি দেখাবো কি কি করে। আর যদি এবার ভালো করে ফেলে তাহলে তো আর কিছু করার নাই, কি কি সার্কাস করে এটা আমি জানি। তুমি বোধহয় ভুলে গেছো, এবার আমি এডিট করব। না, তুমি এডিট করলে ও ফুটেজগুলো আমি এবার নিয়ে নিব। কিন্তু এটা কি করছি আমি, কি করছি? তুমি এটা কি করছো? ওখানে যাই এটা পড়বো আবার চ্যানেল নিয়ে জি 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 জি, এটা কি করছো? এটা নিয়ে তো বিচে টিচে যাওয়া যাবে না। রুমের যাও, রুমে যাও। না যাবো না, যাবো। তো এনটর্কের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতেছি, আর এবার হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল হোন্ডার SPX এটা ইউজ করব। তো আই হোপ এটা ফুল সিনথেটিক জোস একটা পারফরমেন্স দেবে, কারণ এমনিতে তো যেটা টিভিএসের ছিল এটাতে পারফরমেন্স দিত, বাট এটার পারফরমেন্স আই হোপ আরও বেশি জোস হবে এটা। আর এটা আমরা নিছি হচ্ছে গিয়ার স্টেশন বিডি থেকে, সো অথেন্টিক প্রোডাক্ট, চাইলে আপনারাও নিতে পারেন যারা স্কুটার রাইড করেন। আর একটা হচ্ছে লিকেজ ছিল, সেটা ঠিক করে দিছে। ওয়াও, কংগ্রাচুলেশন, তোমার রাইডিং লাইফের প্রথম লিকেজ। কিভাবে চালায় নিয়ে আসছি ধারণা করতে পারো, চিন্তা করতে পারো। আমার মনে হচ্ছে যে আমি মানে যখন 50-এর উপরে চালাচ্ছি তখন যে বোঝা যাচ্ছে না, কিন্তু 30-40-এ যেখানে একটু মানে গাড়ির চাপ বেশি, জ্যাম বেশি বা কোনো একটা বাজারে আসছি, তখন আমি মানে পিক আপ দিতে পারতেছি না, এত টাইট, মানে আমার পুরা শক্তি ওখানে। যাক, আর ক্যামেরাতে জায়গাটা খুব আর্টিস্টিক লাগতেছে। আমরা হচ্ছে ঝাউতলাতে আছি, সো কারো যদি কক্সবাজারে এসে কোনো প্রবলেম হয় ঝাউতলায় আসবেন। ঝাউতলায় পাংচার, তারপর বাইকের সার্ভিস, এই ধরনের সবগুলো দোকান আছে। তো ঝাউতলায়, এটা হচ্ছে রেডিয়েন্ট ওয়াটার ফিশ ওয়ার্ল্ডের অপোজিটের গলি। এইখানে আসলে আপনি পাংচার, তারপর বাইকের টুকটাক কাজ এগুলো সব করতে পারবেন। তো এইদিকে হচ্ছে বিলাল ভাইয়ের বাইকের বল রেসারের প্রবলেম হয়ে গেছে ভাই, তারপরও এই অবস্থা নিয়ে ঢাকা থেকে কক্সবাজার চলে আসছে। আচ্ছা, চুরিটা নাকি আপনার হইতে আপনার প্যাঁচ কাটে দিচ্ছে, এখন আবার ওরা ওই চুরিটা কাটাবে। তো বিলাল ভাইয়ের যে প্রবলেম ছিল সেটা হচ্ছে ইকবাল ভাই, না ইকবাল ভাই খুব সুন্দর মতো সলভ করে দিচ্ছে। আর আমরা এইখানে এসে সার্ভিসগুলো করাইছি। এটা হচ্ছে ঝাউতলা গাড়ি মাঠ, ঠিক আছে, কক্সবাজার। এইখানে আসবেন, ওই দোকান থেকে আমরা পাংচার করাইছি, আর এখান থেকে ইঞ্জিন অয়েল আর বিলাল ভাইয়ের গাড়ি কাজ করাইছি, ঠিক আছে, AKS সার্ভিস সেন্টার। তো এই মুহূর্তে আসছি আমরা হচ্ছে শালিক রেস্টুরেন্টে। আর শালিক রেস্টুরেন্ট সম্পর্কে আমাদের লাস্ট ভিডিও যদি দেখে থাকেন তাহলে জানবেন যে ওনাদের সার্ভিস একটু লেট হয় অলওয়েজ। তো খুবই ভালো লাগলো যে ওনাদের এই লেট অভ্যাসটা, রেপুটেশনটা ধরে রাখছে, কারণ সবাই ধরে রাখতে পারে না, বাট ওনারা ধরে রাখছে, এটা দেখে খুব ভালো লাগলো। প্রায় 15 মিনিট হলো বসে আছি, এই দুইটা এখানে আছে, অনেকে আসছে অনেকে গেল, বললাম
তো নরে আমাদের খোঁজ কেউ নিল না। তো বুঝলাম যে সফলতার সহিত তারা তাদের রেপুটেশন ধরে রাখছে। আর একটা জিনিস উন্নত করছে, সেটা হচ্ছে যে আগে ওইখানে কাজ ছিল না, আমাদের লাস্ট ভিডিওতে দেখবেন এখন গ্লাস লাগাইছে। ওই পাশে দুইটা হচ্ছে এয়ার কুলার বড় বড়, এটা সম্ভবত এয়ার কন্ডিশনারই, মানে এসি এয়ার কুলারের মতো দেখতে, ঠিক আছে, এটা লাগাইছে। আর আমাদের ফাহিম ভাই এর আগে এখানকার নলি খায়নি, তো ওনাকে বললাম যে এটা অনেক ভালো। এখানে আসলে খুব প্যাশন নিয়ে আসবেন, দেরি হয়ে হোক সমস্যা নাই, না খেয়ে যাবো না। আর আমাদের এসব কথা ভেবে ভাববেন না যে আমরা নিউ ফুড ব্লগার ইন টাউন, ঠিক আছে, ওই লাইনে এখনো যাইনি। সো প্লিজ আমাদেরকে ওই কাতারে ফেলবেন না। এবং আজকে আমরা সফল। দীর্ঘদিন একটা মানুষের বলছি আমাদের সাথে ট্যুরে চলেন। হঠাৎ করে চিটাগংয়ে যখন তেল নিচ্ছিলাম, এই মানুষটা পিছন থেকে এসে বলে, ভাই ফাইনালি আপনাদের সাথে ট্যুরে যাচ্ছি। কারণ উনি চিটাগং পর্যন্ত যেতে চাইছিল, কিন্তু কি করে জানি কক্সবাজার পর্যন্ত চলে আসলো। এই যে আশিক ভাই, ফাইনালি ট্যুর দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি আপনি আসছেন। অনেকদিন ধরে আপনাদের সাথে ট্যুরে যাবো করতেছিলাম, মাঝখানে 2 বার করলাম, কথা দিলাম, প্রোগ্রামও করলাম, তাও হইলো না। এবার আল্লাহ কবুল করে ফেলাইছে। প্রত্যেক ট্যুরে আমাদেরকে বলে যে ভাই আমাকে আপনাদের সাথে নেবেন তো এইটা বলে, তারপর আর টাইম টেবিল মেলে না। তো ফাইনালি অবশেষে হচ্ছে আশিক ভাইয়ের টাইম টেবিল মিলছে, ভালো লাগতেছে। বুঝছেন, সারপ্রাইজ হয়েছিলাম আপনি যখন পেট্রোল পাম্পে এসে বললেন যে ফাইনালি আপনাদের সাথে ট্যুরে যাচ্ছি। আমার কয়েক সেকেন্ড লাগছে বুঝতে। আমি কিছুক্ষণ রাইড করার পরে আমি ভাবলাম ভাই কই, ভাই কি আবার আমাদেরকে না বলেই কোথাও চলে গেল। আশিক ভাই, আপনি কি খাইতে আসছেন এখানে? আপনারা যা খাবেন তাই। বেসিক্যালি আমি ফিশ বারবিকিউ খুব পছন্দ করি। তাহলে ওটা ট্রাই করেন আপনার। না, ওই যে বললেন নলি বিখ্যাত নাকি এই জায়গার, নলি তো বিখ্যাত। দেখা যাক অপেক্ষার ফল কতখানি মিষ্টি হয় শালিকে। ঠিক আছে, এই মানুষটিকে দেখেন, ওনার চেহারা দেখলে মনে হবে যে কোনো ভার্সিটির প্রফেসর, ঠিক আছে। তো আমরা প্রফেসরকে নিয়ে আসছি ঢাকা থেকে, যিনি খুব মনোযোগের সহিত কিছু দেখছেন। স্যার যদি বলতেন। হ্যাঁ, একটা বিষয়, খাবার হচ্ছে কি পরীক্ষার মতন, অ্যান্ড দ্যাট ইজ দ্য বুক ইজ, অনেকগুলো পৃষ্ঠা আছে, খেতে হলে এগুলোকে মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। ফাহিম ভাই অস্থির একটা স্মৃতি মনে করাই দিয়েছে, বুঝছেন। উনি কমপ্লেন করতেছে যে 5 স্টার হোটেলে ফোন মনে করেন ঘন্টার পর ঘন্টা চার্জে থাকে, কিন্তু চার্জ হয় না। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে ফোন চার্জে দিয়ে সুইমিং পুলে গেছিলাম। রুম কি সাথে নিয়ে? বিষয়টা হয়েছে না, রুম কি সাথে নিয়ে গেছেন, বুঝছেন। রুমে কারেন্ট ছিল, রুম কি সরানোর পরে কারেন্ট ছিল না, রাইট? এবার বুঝছেন। মনে আছে আমরা একবার করছিলাম, আমরা অ্যাকচুয়ালি 5 স্টারে করিনি, আমরা 3 স্টারে করছিলাম। 3 স্টারেও যে এই সিস্টেম করে ফেলছে সেটা জানতাম না, আমরা চার্জে দিয়ে গেছি। 2000 years later. জীবন খাবারেই জীবন, ঠিক আছে। এই যে দেখেন চলে আসছে, এই সেই গার্লিক নান, অস্থির একটা জিনিস। আর এই হলো দ্য মাইটি নলি। আরে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, ভাই ভাই এবার একটা খেতে পারতেন? একা দেখছেন সাইজটা দেখেন, নলির সাইজ একা খেতে পারতেন? অস্থির। আমরাই পারি না। এটা তো বোধহয় আরেকটা আসতেছে, তাই না? সো এটা আমরা 2টা অর্ডার দিছি, এটা হচ্ছে 650 করে 1:3। আমরা 2টা অর্ডার দিছি যেহেতু 5 জন আছি। আর ওইটা আপাতত 3টা দিছি, দেখা যাক কি হয়। তো এই যে আরেকটা নলি চলে আসছে। ওরে বাপরে, ওটার সাইজ তো আরো বড়। রেস্টুরেন্টে গ্যাঞ্জাম, আসেন আমরা দেখি, ভাইরাল হয়ে যাবে উনি। ও ইয়েস, ঝগড়া চলতেছে, গরম ওয়েদার, বিরিয়ানি আসছে। যেহেতু প্রেমিকার সামনে মান সম্মান বা বউয়ের সামনে মান সম্মান চলে যাচ্ছে, সিরিয়াস উনি। আমরা লুকিয়ে লুকিয়ে স্টিং অপারেশনে ভিডিওটি করলাম। খেয়ে পা গেছে ভাই। হাই হাই, সালাদ ভাই আসতে লেট হওয়াতে আমরা সালাদ খেয়ে ফেলছি, মাইন্ড করেন না। এর আগে তো আমরা এটা খাইছি, আমি আর মনে। ফাহিম ভাই বলেন কেমন লাগতেছে? অসাধারণ, হ্যাঁ দারুণ টেস্ট, তাই না? গার্লিক নানটা কেমন? আরো
মজা। থ্যাংক ইউ ভাইয়াকে। ভাইয়ার না বলে এখানে আসতাম না, খাইতাম না। থ্যাংক ইউ। আশিক ভাই কেমন লাগছে নলি? দারুণ। আমার আমি নলি খাই না, এই প্রথম খাইলাম, কিন্তু অসাধারণ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আপা, এটা আবার বুঝবো। এটা আবার বুঝবো। আচ্ছা, অনেক মজা ছিল। এটা তো সবসময় ভালো, আমার ফেভারিট। তো আমরা যখন খাইছিলাম তখন নলির সাথে পায়াটাও ছিল, পায়াটাও অনেক পায়াটাও টেস্টি, অনেক টেস্টি। যার ফলে আমাদের তো আমরা মানুষ ছিলাম 2 জন, আর ইয়াটা হলো নলিটা হলো 1-3 এবং পায়াটা হলো 1-2। দ্যাটস মিন আমরা 2 জন মানুষের 5 জনের খাবার খাইছি। এইটা খাবেন আপনি, ওইটা খাবেন আপনি। আপনার দুজনের আগে নলি খাননি, এই জন্য আপনাদের জন্য এটা। আপনাকে খেতে হবে, আপনার জন্য না না, একজন ফ্রাস্ট্রেটেড আপুকে দেখছেন, চেষ্টার পর চেষ্টা করতেছে। Yes. ওই যে বেরোছি তো, ওই যে বেরোছি, ওই যে বেরোছি। আর এই যে ওই যে ওনাকে দেখেন, এই যে স্ট্রটা নেন, ওর ভিতর দেন, খান। হ্যাঁ, হচ্ছে কি কোকের হাড্ডি হচ্ছে। এভাবেও খাওয়া যায় এটা? ওই যে যাচ্ছে তো, খাওয়া যাচ্ছে? এখনো যায়নি। ওই যে যাচ্ছে যাচ্ছে, ওই যে অর্ধেক পর্যন্ত গেছে, দেখেন না? আসছে, এই যে দেখেন নতুন নলি খাওয়ার স্টাইল, স্ট্র দিয়ে আমরা আবিষ্কার করছি। স্ট্র কাজ করছে, স্ট্র ওয়ার্ক। আরে তো ফুটাই না। বের হওয়ার রাস্তায় যদিও অন্ধকার, তারপরও খুবই সুন্দর একটা জায়গায় ঢুকছি। সি ল্যাম্প, লাইটিংটা অনেক সুন্দর। গোপ্রো এই দিক থেকে একটু হতাশ করে ফেলে, তারপরও এখানে এই জায়গাটা খুবই সুন্দর, জাহাজের মতো দেখতে, জোস লাগে। তো সজল ভাই এখানে আমাদের নিয়ে আসলো, কি জন্য নিয়ে আসলো, লেটস সি। আর প্রচুর খাবার অর্ডার দিছি, খাবারগুলো আসুক। একটু আগে আপনারা দেখছেন এখানে প্লেট ছিল, প্লেট নিয়ে গেল কেন? ওই বাউন ওর নাম কি, খাটো বাউন, ও কিন্তু আসলে আমাদের সাথে এক ধরনের মানে যাকে বলে শত্রুতা করতেছিল। আসার পর থেকে এখানে প্লেটটা ছিল, প্লেটটা নিয়ে গেল। ও চেয়ার দিবে না, ও প্লেটও দিবে আমরা না। আসার পর বলছে খাবার না দিয়ে বলে বিল দিব। এখন প্লেট দিছে, খাবার প্লেট দিয়েছিল ভাই, চলে গেছে প্লেট নিয়ে। শিট। আর এইখানে এই যে এই 2 জন পার্সনকে দেখে রাখুন, এনারা আমাদের কাপল বাইকার্স বিডির গ্রুপে গিয়ে পোস্ট করছে, মানে কমেন্ট করে আসছে যে কক্সবাজারে অনেক গরম, কিন্তু এখন তারা শীতল হাওয়ায় বসে শীতে ঠকঠক করে কাঁপছে। এই কোকের কয় মাসের বাচ্চা এটা? ঢাকায় যেটা এটা 250 না, এটা 200। কোকের বাচ্চা বেরোচ্ছে। এই কোকের পোলিও হচ্ছে, পোলিও। না না না, ছবি তুলতেছি না, আমি চিন্তা করতেছি কি সাইজের কোক। এটা কি স্কুইড? হ্যাঁ, এটা হচ্ছে স্কুইড অর্ডার দিছি। এইটা হচ্ছে স্কুইড, এটা এটা কি, এটা লইট্টা ফ্রাই। সো আমরা হচ্ছে বসছি, ফ্ল্যাশ লাইট দিয়ে চলতেছে। ও তোমাকে স্পষ্ট দেখা যাচ্ছে এখন। বারবিকিউ, এটা হচ্ছে আমরা অর্ডার দিছি। জুস পুরো লেবু দিয়ে সাজা আসছে। কঠিন খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, ছবি চলতেছে, অস্থির অবস্থা। ফটো সেশনে সব ব্যস্ত, দেখেন না কি অবস্থা তৈরি ভাই। এই লোক প্লেট নিয়ে বসে আছে। আর এই যে আমাদের ফাইম ভাই হচ্ছে স্যুপ অর্ডার দিচ্ছে। কেমন স্যুপটা? আমার এনএসটা মাত্র হচ্ছে ফাইম ভাই চালালো। ফাইম ভাই কেমন লাগলো এনএস? পাওয়ারে ভরপুর, হ্যাঁ তাই? আপনি তো এফআই সবসময় চালান, এটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন। সো কেমন লাগলো? কার্বোরেটরের যেটা আমি একটা বৈশিষ্ট্য পেলাম, ইনিশিয়াল রটা এফআই থেকে এটা মনে হয় রটা মনে হয় বেশি। অনেক। মানে আমি এফআই চালানোর সময় যে
থ্রিলটা পাই। এটার মধ্যে আমি থ্রিল না, আমি থ্রিল পাইছি। ইয়েস, পালসার NS 160। পাওয়ারফুল বাইক। সো এটা হচ্ছে জন্টেস 165 সিসি, একদম টপ বক্স সহ আছে, চালায় দেখবো। বাইকটা দেখতে অস্থির মানে অস্থির লাগতেছে বাইকটা দেখতে, আর লাইট সহ দেখতে অস্থির লাগতেছে। আমি একটা রাউন্ড দিয়ে আসলাম জন্টেসের এই টুরিং বাইকের। অস্থির, এত অস্থির একটা মেশিন, এইটা এত শার্প টার্ন নেয় এবং এত পাওয়ারফুল, অস্থির একটা অবস্থা। এখন হচ্ছে মনিকে নিয়ে চালাচ্ছি, মনি আমার পিছনে বসছে। তো মনিকে নিয়ে একটা রাইড দিয়ে আসবো, ওর এক্সপিরিয়েন্সটাও একটু শুনবো, কারণ এইরকম বাইক মানে এই ক্যাটাগরির বাইকটা হচ্ছে আমরা এর আগে চালাইনি, এবং হচ্ছে ও পিলিয়ন হিসেবে বসেনি। ঠিক আছে, ক্রুজার বাইক তো আমাদের আছে, বাট টুরিং বাইকটা এক্সপিরিয়েন্স আমরা আজকে নিচ্ছি।